যিশু সবসময় আমাদের সঙ্গেই আছেন, সে যেখানেই থাকি না কেন, কারণ আমাদের হৃদয়েই তাঁর বাস। 22 বছরের জোজেফিন পেল একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট। নেদারল্যান্ডসে প্রতি 10 জন অল্প বয়সীর মধ্যে মাত্র 3 জন নিজেদের কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের অংশ মনে করেন। রোববার তার বন্ধুদের ঘুম ভাঙার আগেই জোজেফিন পৌঁছে যায় চার্চে। সেখানে কোনো নির্দিষ্ট পোশাক বা প্রতীকী আড়ম্বর নেই, ঈশ্বরের প্রতি টানই মুখ্য। জোজেফিনের জীবনেও তাই। আস্থা এমন কিছু নিয়ম ও মূল্যবোধের জন্ম দেয় যা আমার মতে রোজকার জীবনে জরুরি। একে অপরের সঙ্গে, চারপাশে প্রকৃতির সঙ্গে কেমন ব্যবহার করব, এসব ব্যাপারে। ঈশ্বর তার নিজের মতো করে মানুষ ও প্রকৃতিকে তৈরি করেছেন, তাই একে অপরের প্রতি, এই পৃথিবীর প্রতি আমাদের একটা দায়িত্ব তো থাকেই। অনেকের কাছে প্রোটেস্ট্যান্টিজম মানেই কঠিন পরিশ্রম, নিয়মানুবর্তিতা আর মিতাচার। সংযমী জীবন কাটাতে খুব কষ্ট করবার দরকার নেই। ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেগুলি উপভোগ করতেই পারেন, ছুটি কাটাতে পারেন, ভালো কোথাও ঘুরে আসতে পারেন, নতুন মানুষের সঙ্গে আলাপেও তো অনেক কিছু শেখা যায়। তাই আমার মনে হয় না খুব বেশি সংযমের দরকার আছে। কিন্তু আরও ভালো থাকা, আরও বেশি অর্থ, এগুলোই যেন জীবনের একমাত্র লক্ষ্য না হয়ে যায়। কিন্তু আস্থা মানে তো শুধু বর্তমান নিয়ে ভাবা নয়, রয়েছে তার চেয়েও বড় কিছু প্রশ্ন। মৃত্যুর পর কি হয় আমার জানা নেই, কিন্তু আমার মনে হয় মৃত্যুর ওপারেও কিছু আছে। মানে এই পৃথিবীতে আমাদের যে জীবন, তার চেয়ে বেশি কিছু। শুধু এইটুকু বেঁচে মরে যাওয়ার জন্যই তো আমাদের জন্ম নয়, এরপরেও কিছু আছে। এমন একটা অনন্ত সম্ভাবনা যেখানে সবকিছুই পৃথিবীর চেয়ে অনেক বেশি সুন্দর। আপনার জীবনে আস্থার গুরুত্ব কতটা?